Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ এই ভিডিওটা তাদের জন্যই আমি বানাচ্ছি যারা প্রায় দীর্ঘ 11 থেকে 12 বছর ধরে এই আশায় বসে আছে যে এইবার হয়তো আমি একবার এসএসসি পরীক্ষায় বসতে পারবো। তোমরা জানো নতুন সরকার শপথ নিয়েছে এবং তাদের প্রতিশ্রুতি প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে। কেন ওই লাইনটা বলে আমি ভিডিওটা শুরু করলাম, কারণ আমি এসএসসি, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট প্রত্যেকটার জন্য বিভিন্ন সময় আমি কোচিং দিতাম। এটা ভেবো না যে আমি এখন ব্যাচ লঞ্চ করার জন্য ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যে কিভাবে হতাশাগ্রস্ত হয়ে যেতে হয়, কিভাবে একটা ব্রাইট কেরিয়ার, একটা ব্রাইট স্টুডেন্ট সে অন্ধকার জগতের দিকে আস্তে আস্তে চলে যায়। 10 থেকে 12 বছর অপেক্ষা করতে করতে যাদের বয়স 25 ছিল তাদের 35 হয়ে গেছে, যাদের 30 ছিল তাদের 40 হয়ে গেছে, যাদের 35 ছিল 45 হয়ে গেছে। অর্থাৎ যারা শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্যই, অর্থাৎ শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্যই অপেক্ষা করছিল, তাদের বয়সটা প্রায় শেষ। বিভিন্ন যে বিএড কলেজগুলো রয়েছে সেখানে আর খুব একটা স্টুডেন্ট ভর্তি হয় না। আমিও খুব একটা এই শিক্ষক সংক্রান্ত যে ভিডিও সেটা বানানো প্রায় ছেড়েই দিয়েছিলাম। মাঝখানে একটু খবর হয়েছিল যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, সেই জন্য ইংলিশ পেডাগজির ভিডিওগুলো দিচ্ছিলাম। কারণ আমি এই মিথ্যে আশা দিতে চাইনি যে এই পরীক্ষা হবে, এইবার পরীক্ষার নোটিশ বের হলো। কারণ তারা মিথ্যে আশা পেতে পেতে, স্টুডেন্টসরা মিথ্যে আশা পেতে পেতে তাদের অবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যে তাদের মনে হয়েছিল আর জীবনে কিছু হবে না। কিন্তু আমি এখন একটু আশার আলো দেখতে পাচ্ছি, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে। তার মানে এই নয় যে আমরা খুব একটা সরকার পক্ষ হয়ে যাব বা সরকারের হয়ে সমস্তটাই কথাটা বলবো, না, এটা নয়। এটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না। আমি ভিডিওটা এই কারণেই বানাচ্ছি, কারণ শিক্ষিত বেকারদের কথা আগের সরকার কিন্তু খুব একটা ভাবেনি। ভাবলে এত দুর্নীতি হতো না, শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রত্যেক বছর হতো, অন্তত 2 বছর ছাড়া একবার হতে পারতো, যেটা আগে হতো। একবার পরীক্ষায় পাশ না করতে পারলে পরের বারের জন্য প্রস্তুতি। কিন্তু তোমাদের এমনই অবস্থা, তোমরা একবার থেকে আরেকবার তো দূরের কথা, সারা জীবনে হয়তো কেউ একবারও পরীক্ষা দেওয়ার সুযোগই পায়নি। এইবার যেটা পেল, তাও এমনভাবে পরীক্ষার সেট আপটা করেছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে চাকরি দেওয়ার জন্য 10 নম্বর এক্সট্রা। অলরেডি তোমরা কি সেই রেস থেকে আউট। তাই এরপর যারা নতুনভাবে শুরু করতে চাইছো তাদের জন্য খুব ভালো দিন আসতে চলেছে, এটা আমরা খুব বেশি করে আশাবাদী। ভিডিও আমি বানাতাম না, কিন্তু যেহেতু নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের প্রতিশ্রুতি যে প্রত্যেক বছর পরীক্ষা হবে, তোমরা দেখতে পাও যে ঝাড়খণ্ড টেট এত এত ভ্যাকান্সি, বিহার টেট এত এত ভ্যাকান্সি, উত্তরপ্রদেশে টেট এত এত ভ্যাকান্সি, ত্রিপুরা টেট, অর্থাৎ অন্যান্য রাজ্যে তারা কিন্তু প্রত্যেক বছর টেট নিয়েছে এবং প্রচুর ভ্যাকান্সি। এবং সেই স্বর্ণযুগ আশা করছি আমাদের রাজ্যে খুব শীঘ্রই আসতে চলেছে। তাই এখানে তোমরা কে কি বলছে বা অমুক রাজনৈতিক দলের তোমাকে যে সাপোর্ট করতেই হবে, আমরা কিন্তু এই রকম কোনো ব্যাপারে নেই। আমাদের একটাই দাবি যে সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেক বছর পরীক্ষা হবে, তাদেরকে প্রত্যেক বছর কিন্তু পরীক্ষা নেওয়াটা নৈতিক কর্তব্য, কারণ মানুষ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। এরপর সেই আশীর্বাদটা ফেরত দেওয়ার পালা নতুন সরকারের। তাই তোমরা যারা নতুন করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ভাবছো, বিশেষ করে আমি এই ভিডিওটা পুরোপুরি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভিডিও, অর্থাৎ প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, 9, 10, 11, 12, যারা তোমরা এই সব পরীক্ষার জন্য একদম দুমড়ে মুচড়ে গেছিলে, তোমাদের কেরিয়ার প্রায় ধ্বংস হয়ে গেছিল, তোমাদের কোনো রকমই কোনো প্রাইভেট স্কুল বা প্রাইভেট কোম্পানি এইরকম ভাবে তোমরা জব করছো যে কবে একবার এসএসসি পরীক্ষা হবে, তারা কিন্তু আশায় বুক বাঁধতে পারো। শুধু আশায় বুক বাঁধলে হবে না, কিন্তু তোমাদের কিন্তু প্রস্তুতিটাও নিতে হবে, কারণ ভ্যাকান্সি নতুন সরকার খুব ভালো পরিমাণে বের করবে এবং কম্পিটিশন যেটা হবে সেটাও কিন্তু ভালো পরিমাণেই হবে। আগের বার যেমন হয়েছিল
একটা ফালতু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, সেইটা কিন্তু এইবারে আর হবে না। এখানে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড চাকরির পরীক্ষায় যেমন হয় সেইভাবেই হবে। সিলেবাস কি হবে, এক্সাম প্যাটার্ন কি হবে, ক্রাইটেরিয়া কি থাকবে, নতুন সরকার তারা নতুনভাবে গেজেট প্রকাশ করবে। আগের যা গেজেট সেটা একদম ফালতু গেজেট, আশা করা যায় ওই গেজেট আর থাকবে না। ওই গেজেটটা ছিল যাতে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে আবারও চাকরি পাইয়ে দেওয়া যায়। এই গেজেট নতুন না তৈরি হলে ওই ফালতু গেজেট কিন্তু এই সরকার আর রাখবে না, এটা আমরা আশা করতেই পারি। তাই তোমরা যারা শিক্ষক নিয়োগ বা শিক্ষক হতে চেয়েছিলে, আগামী 1 থেকে 2 বছর তোমাদের জন্য দারুণ অপরচুনিটি। শিক্ষক তোমাদেরকে হতেই হবে। হয়তো তোমাদের বয়স 32 হয়ে গেছে, 34 হয়ে গেছে, কিন্তু যারা 30-এর মধ্যে রয়েছে, যারা 30 এইরকম বয়সের কাছাকাছি রয়েছে, 28-30, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। কারণ এরপরে আমি আর বলবো না যে একটাই তোমাদের লাস্ট চান্স, তোমরা এরপরে রিপিটেড চান্স পাবে। এবছর না হলে পরের বছর পাবে, পরের বছর না হলে তার পরের বছর পাবে। এই সরকারের মতো হবে না যে 2015 সালে একবার পরীক্ষা নিয়ে বা 2012 সালে একবার পরীক্ষা নিয়ে আমি সেই 2026 সালে এমন একটা পরীক্ষা নিলাম যে পরীক্ষাটা পুরোটাই ত্রুটিপূর্ণ, এবং যেখানে ফ্রেশার বা নতুন যারা চাকরি প্রার্থী তাদের কোনো চান্স নেই। তাই আমাদের কোনো পলিটিক্যাল দাবি না, আমরা শিক্ষক হতে চেয়েছিলাম, আমাদের যেন সেই স্বপ্নটা পূরণ হয়। আশা করব এই নতুন সরকার আমাদের সেই স্বপ্নটাকে পূরণ করবে। প্রত্যেক বছর পরীক্ষা নেবে, দুর্নীতি করতে হবে না। যারা শিক্ষার্থী, যারা স্টুডেন্ট, যারা চাকরি প্রার্থী তারা নিজের মেধায় চাকরি পাবে, এই আশাটাই আমরা রাখতে পারি। কারণ আমরা দেখেছি যে কিভাবে দুর্নীতি করে চাকরি হয়েছে, 4 নাম্বার 55 হয়ে গেছে। যারা ভালো ভালো স্টুডেন্ট তারা কিভাবে চাকরি পায়নি, যে জন্য চাকরির পরীক্ষাটাই পুরো বাতিল হয়ে গেছে। তাই অনেক তোমরা নিরাশার মধ্যে গেছো, আমি তোমাদের বলবো না যে তোমাদের খুব একটা কষ্ট হয়নি বা তোমরা একদম প্রস্তুতি থেকে বেরিয়ে গেছো। অবশ্যই তোমরা প্রস্তুতি থেকে বেরিয়ে গেছো, তোমাদের সেই মেন্টাল সেট আপ নেই, কিন্তু এইবার সেই মেন্টাল সেট আপ তোমরা তৈরি করো। কারণ রিপিটেড পরীক্ষা হতে চলেছে, প্রত্যেক বছর পরীক্ষা হবে, হিউজ ভ্যাকান্সিতে পরীক্ষা হবে, দুর্নীতিমুক্ত পরীক্ষা হবে। এই আশাটা আমরা নতুন সরকারের কাছে করতেই পারি। কারণ যেভাবে মানুষের আশীর্বাদ নিয়ে তারা এসছে, মানুষ তাদের দুহাত তুলে ভোট দিয়েছে, কেন দিয়েছে? যাতে তারা প্রত্যেক বছর টেট নিতে পারে, প্রত্যেক বছর এসএসসি নিতে পারে, চাকরির পরীক্ষা নিতে পারে, দুর্নীতিমুক্ত পরীক্ষা হতে পারে, সেই জন্য মানুষ এদেরকে চেয়েছে। তাই আমরা এই সরকারের কাছে এটা খুব বেশিভাবে আশা করব যে তারা প্রত্যেক বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে। প্রথমেই যে পরীক্ষার তোমাদের আশা করছি নোটিশটা আসবে সেটা হচ্ছে আপার প্রাইমারি, কারণ আপার প্রাইমারি প্রসেসটা অলরেডি চলছিল, পেন্ডিং রয়েছে। তাই তোমরা আপার প্রাইমারির জন্য, শুধু বলবো না যে আপার প্রাইমারির জন্য, যারা অন্যান্য কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা তোমরা তো নিতেই পারো, কিন্তু যেহেতু এটা আমাদের একটা শিক্ষক নিয়োগের ভিডিও, যারা তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, আমি এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই বানালাম। কারণ অনেক দিন ধরে আমি এরকম আর ভিডিও বানানোই ছেড়ে দিয়েছিলাম। কারণ এই অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো আমি এই মিথ্যে আশা, এটা আমার দেওয়াটা পছন্দ নয়। এই কাল পরীক্ষা হবে, অমুক জায়গা থেকে খবর পেলাম, এগুলো শুধু ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। কিন্তু নতুন সরকার বলছে আমরা প্রত্যেক বছর পরীক্ষা নেব, এই প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসছে। তাই সেই প্রতিশ্রুতিটা তাদের রাখা কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। তাই আমরা আশা করব তারা প্রত্যেক বছর পরীক্ষা নেবে, বিএড কলেজগুলো আবার ভরে উঠবে ছাত্রছাত্রীতে। কারণ বিএড কলেজে আর কেউ পড়তে চায় না, কারণ তারা অলরেডি, আমরা এমন একটা যুগে বাস করছিলাম বা এমন একটা সময়ে বাস করছিলাম, আমরা ভেবেই নিয়েছিলাম যে আর জীবনে শিক্ষক নিয়োগ হবে না। কিন্তু অন্ধকারের পরেই আলো আসে, রাতের পরেই ভোর হয়। তাই আশা করব যে আমাদের নতুন সকাল, কালকে শপথ গ্রহণ হয়ে গেছে, নতুন সূর্য আমাদের জীবনে শিক্ষক হওয়ার যে স্বপ্ন ছিল সেটা হয়তো খুব কাছাকাছি রয়েছে। শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি আশা করা যায় 1.5-2 মাসের মধ্যে বেরিয়ে গেলেও যেতে পারে, কিন্তু আমি জানি না। যেভাবে সরকার চলছে তাদের মতামত অনুযায়ী আমি বলছি, আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে কবে বের হবে, কিন্তু এরপর তোমাদের অন্ধকারময় দিন ঘুঁষতে চলেছে, এটা আমরা আশা রাখতেই পারি। তাই পড়াশোনা স্টার্ট করতে হবে, বইপত্র সব যেখানে তুলে দিয়েছিলে সেগুলোকে পড়তে হবে। এখন যেহেতু কোনো সিলেবাস ঠিক হয়নি, কিভাবে এক্সাম প্যাটার্ন ঠিক হয়নি, তোমরা যে যা সাবজেক্ট, যেমন তোমরা যদি আপার প্রাইমারি দাও, এনসিটির যে বা সিটেটের যে সিলেবাস সেই অনুযায়ী পড়তে হবে। 9-10 দিলে সাবজেক্টের সিলেবাসগুলো পড়তে হবে, 11-12 দিলে সাবজেক্টের সিলেবাস। এইভাবে আপাতত
ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে তোমরা প্রস্তুতিটাকে স্টার্ট করো। তারপরে যখন তো নোটিশ বের হবে আমি তো ভিডিও আনবই। এছাড়া ইংলিশ পেডাগজির উপরে যাদের ফোকাস আপার প্রাইমারি টেট, আমি অলরেডি ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো। আমি জানি ইংলিশ পেডাগজিটা একটা খুব ভয়ের সাবজেক্ট, কিন্তু আমার ক্লাসগুলো দেখলে আর কোনো ভয় লাগবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে এই বলেই আজকে আমি শেষ করব যে নতুন সূর্য, নতুন জীবন আমাদের কাছে আসতে চলেছে। আমাদের যে অন্ধকারময় জীবন, যে আর জীবনে শিক্ষক হতে পারবো না আশা করা যায়, বা জীবনে এসএসসি পরীক্ষা হবে না, এই দিন আমাদের ঘুষতে চলেছে। নতুন সরকার তাদের প্রতিশ্রুতি রাখবে, এটা আমরা আশা রাখতেই পারি। তাই সবাই মিলে পড়াশোনা স্টার্ট করতে শুরু করো, একটু একটু করে স্টার্ট করো। এই নয় যে খুব বেশি পড়তে হবে, কিন্তু তোমরা সবাই স্টুডিয়াস স্টুডেন্ট, তোমরা জানো যে তোমাদের কিভাবে পড়াশোনাটাকে স্টার্ট করতে হবে। তাই শিক্ষা সংক্রান্ত বা শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে ভিডিও এরপরে আমাদের চ্যানেলে আসতেই থাকবে। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এসএলএসটি 9, 10, 11, 12, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। কারণ শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভিডিও মানেই তোমরা জানো একদম আমি এখানে খুব একটা মিথ্যে কথা বলার চেষ্টা করি না, খুব একটা ভুলভাল আপডেট দেওয়ার চেষ্টা করি না। মন গড়া আপডেট, বিশেষ করে ভুলভালের থেকে মন গড়া আপডেট, যে এই পরীক্ষা হবে আমি জানি না অথচ বলে দিচ্ছি যে আমার অমুক সোর্স আছে, এই দিন পরীক্ষা হবে, এই দিন নোটিশ বেরোবে, এইসব কিন্তু আমি করি না। তাই প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, ইংলিশ পেডাগজি অলরেডি তোমরা ক্লাস করতে পারো, ইউটিউবে চলছে। এছাড়া শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় ভিডিও, যাবতীয় ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশনের জন্য, ক্লাসের জন্য তোমরা এই চ্যানেলটাকে ইংলিশ গ্রামার টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।